আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আপনাকে বাংলাদেশের মধ্যে অবস্থিত এমন 5টি জায়গা দেখাবো যেখানে যাওয়া মতই আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এতটাই ভয়ঙ্কর সেই স্থানগুলি, এবং বাংলাদেশের মধ্যে এই স্থানগুলি আপনি আশেপাশে গেলেও আপনার গায়ের রক্ত হিম হয়ে যেতে পারে। এবং আজকের ভিডিওর মধ্যে বাংলাদেশের মধ্যে এই স্থানগুলি কোথায় অবস্থিত এবং এই স্থানগুলির পিছনে জড়িয়ে থাকা আসলে ভুতুরে কাণ্ডগুলোকে শোনার পর আপনি অবাক নয় থাকতে পারবেন না। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের এই লিস্টে 5 নম্বরই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক। এমনিতে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তবে ঢাকা শহরের মধ্যে একাধিক মহাসড়ক আছে, তবে এয়ারপোর্টের মহাসড়কটা সব থেকে বেশি বিপজ্জনক। সকালবেলা এই এয়ারপোর্টের রাস্তা দিয়ে অনেক গাড়ি এবং মানুষ চলাচল করে থাকে, এবং আপনারাও হয়তো সকালবেলা এই রাস্তা থেকে খুব সুন্দর ভাবতে পারেন, তবে রাত যতটাই বেশি গভীর হবে এই রাস্তাটা ততটাই বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এর পিছনে জড়িয়ে থাকা ভুতুরে কাণ্ডটাকে শোনার পর আপনি অবাক নয় থাকতে পারবেন না। আসলে একদিন রাত্রের বেলা প্রায় 12টার সময় একটি গাড়ির চালক গাড়ি চালিয়ে সামনের দিকে যাচ্ছিলেন। হঠাৎই একটি মহিলা তীব্র গতিতে সেই ব্যক্তির গাড়ির দিকে হঠাৎই এগিয়ে আসে, এবং এই জিনিসটাকে দেখে গাড়ির চালক অনেক বেশি ভয় পেয়ে গাড়িটির অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে। এবং এই রাস্তা দিয়ে রাত্রের বেলা প্রায় এই ঘটনা ঘটে থাকে। তবে এই অ্যাক্সিডেন্টের সময় দেখা গেছে বেশিরভাগ টাইমে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তি কোনোদিনই বাড়ি ফিরে যেতে পারে না। তবে অনেক লোক নাকি রাত্রের বেলা চলাচলের সময় এই অদৃশ্য ছায়াটাকে দেখতে পেয়েছে। আমাদের এই লিস্টে 4 নম্বরই হচ্ছে পুরানো ঢাকা শহর। আপনারা হয়তো বর্তমান সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে এইখানে দেখেন, তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন ঢাকা শহর আগে অন্য জায়গায় ছিল। তবে এই শহরের পিছনে জড়িয়ে থাকা একটি ভুতুরে কাণ্ডকে শোনার পর আপনার গায়ের রক্তে হিম হয়ে যেতে পারে। আসলে রাত্রের বেলা মিষ্টির দোকানে একটি মহিলা বোরকা করে প্রায় আসতো, এবং সেই মহিলাটা যখনই আসতো সেটা হচ্ছে 8টা থেকে 10টার সময়, সেটা সকালবেলা নয় রাত্রেবেলা। এবং এই মহিলাটা যখনই দোকানে আসতো তখন দোকানদারকে বলতো যে আপনি আপনার দোকানের সমস্ত লাইটকে অফ করে দিন। এবং এই কাণ্ডটাকে অনেক মিষ্টির দোকানই জানে, তবে ওখানকার লোকে মেনে থাকে নাকি এটা আসলে একটি জিন। তবে পুরানো ঢাকা শহরের গার্লস স্কুলের সামনে একটি মহিলাকে লাল শাড়ি পরে প্রায় হাঁটতে দেখা যায়, এবং সেই মহিলাটির পাশ যদি কোনো ব্যক্তি যায় সেই মহিলাটি ব্যক্তিটির নাম ধরে ডাকতে থাকে, এবং সেই ব্যক্তিটি যদি পিছন দিয়ে ঘুরে একবার যদি তাকায় সে তাহলে আর কোনোদিনের জন্য বাড়ি ফিরে যেতে পারবে না। ওখানকার অনেক লোকের সাথে এইরকম ধরনের ঘটনা ঘটেছে, তাই সেই স্কুলের সামনে রাত্রেবেলা হোক বা দিনের বেলা কেউই যেতে পছন্দ করে না। আমাদের এই লিস্টে 3 নম্বরই হচ্ছে লালবাগের কেল্লা। বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি সুন্দর জিনিস হচ্ছে লালবাগের কেল্লা, যাকে সকালবেলা দেখতে তো অনেক বেশি সুন্দর লাগে, তবে রাত্রেবেলা ততটাই বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আসলে রাজা তার একমাত্র কন্যার জন্য এই কেল্লাটা বানিয়েছিল, তবে সেই রাজার কন্যাটা হঠাৎই একদিন অকারণের জন্য মারা যায়, এবং রাজা তার কন্যার কবরকে বাইরে কোথাও রাখার জায়গা তার সেই কেল্লার ভেতরেই রাখা আছে। এবং অনেক মানুষে বলে থাকে নাকি এই কেল্লাটা রাত্রেবেলা অনেক বেশি ভুতুরে হয়ে ওঠে। ওখানকার লোকজন তো বলে থাকে নাকি এই কেল্লাটার পাশ দিয়ে যখন আপনি রাত্রেবেলা হাঁটবেন তখন এই কেল্লার মধ্যে থেকে হাসির আওয়াজ, নাচ গানের আওয়াজ এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে, যেটা শোনার পর সত্যি কথা বলছি ভাই আপনার গায়ের রক্ত হিম হয়ে যেতে পারে। এবং এই রাত্রেবেলা এই কেল্লাটার মধ্যে থেকে একটি কালো ঘোড়ার ওপর একটি কালো ব্যক্তিকে নামাজ পড়তে যেতে দেখা যায়, এবং যখন এই ব্যক্তিটি পিছু করতে করতে নামাজে ঘরে ঢোকা হয় তখন সেখানে কাউকেই দেখা যায় না। এবং কেল্লাটির পিছন দিকে একটি গুহা আছে, যেখানে অনেক মানুষ নাকি বলে থাকে এই কেল্লার অনেক বেশি রহস্য এই গুহার মধ্যে লুকিয়ে আছে। এবং এই নানান রকম রহস্যকে উদ্ঘাটন করার জন্য একদিন একটা ব্রিটিশ ব্যক্তি এবং সেই ব্রিটিশ ব্যক্তির দলবল মিলে এই গুহার ভেতরে ঢোকে। তবে সব থেকে বেশি আশ্চর্যকর ব্যাপার হলো সেই ব্যক্তি বা দলের কোনো ব্যক্তি আজ পর্যন্ত ফিরে আসেনি। আমাদের লিস্টে 2 নম্বরই হচ্ছে মিরপুর ইনডোর স্টেডিয়াম। বাংলাদেশের মধ্যে আরেকটি সুন্দর জিনিস হলো ইনডোর স্টেডিয়াম, যেটি বাংলাদেশের মধ্যে মিরপুরে অবস্থিত। এই স্টেডিয়ামটাকে সকালবেলা তো খুব সুন্দর লাগে, তবে রাত্রেবেলা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনকি এই স্টেডিয়ামটা এতটা বেশি ভয়ঙ্কর রাত্রেবেলা হয়ে ওঠে যে এখানে মানুষজন যেতে খুব ভয় পায়। আসলে এই স্টেডিয়ামের পাশে একটি পুকুর আছে যেটা অনেক বেশি ভয়ঙ্কর। একদিন এক ব্যক্তি দুপুরবেলা এই পুকুরের মধ্যে স্নান করার জন্য নামে, এবং সেই ব্যক্তিটি স্নান করতে করতেই হঠাৎই গায়েব হয়ে যায়। অথচ সেই ব্যক্তি যখন স্নান করছিল তার জামা প্যান্ট বা পোশাক আশাক সবই বাইরে রাখা ছিল, কিন্তু পুকুর পাড়ে সেই ব্যক্তিটি সমস্ত পোশাক আশাক পরে থাকলেও সেই ব্যক্তিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ব্যক্তিটিকে খোঁজার জন্য পুলিশের দল একটি ডুবুরিকে দিয়ে সমস্ত পুকুরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, তবে তার দেহকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎই সেই দিনে 24 ঘন্টা পর সেই ব্যক্তিটির দেহ পুকুরের জলে ভেসে ওঠে, এবং তার মুখের অবস্থা দেখলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যেতে পারে। আমাদের লিস্টে 1 নম্বরই হচ্ছে মিরপুর পাড়ার খ্রিস্টান বাড়ি। এই খ্রিস্টান বাড়িটাকে সকালবেলা যতটাই সুন্দর
দেখতে লাগে রাত্রেবেলা ততটাই বেশি ভয়ঙ্কর ওঠে। এই খ্রিস্টান বাড়িটা অনেক বেশি ভয়ঙ্কর হওয়ার কারণে এখানে মানুষজন আসতে কি ভাবতে পর্যন্ত ভয় পায়। আসলে এই খ্রিস্টান বাড়ির মধ্যে আগে অনেক লোক থাকতো, কিন্তু একদিন একটা ভাড়াটে মেয়ে এই খ্রিস্টান বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে দেয় এবং তারপর থেকেই নানান রকমের ভুতুরে কাণ্ড এই বাড়ির মধ্যে হতে থাকে। যেমন এই বাড়ির ছাদে কেউ নাচতে থাকে, কেউ গান করতে থাকে, কেউ কান্নার শব্দ শুনতে পায় এবং অনেকে নাকি সেই আত্মাটাকে দেখতে পর্যন্ত পেয়েছে। এবং এই ভুতুরে কাণ্ডের জন্য এখন সেই খ্রিস্টান বাড়িতে কেউ থাকে না। তাহলে দর্শক বন্ধুরা, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ভিডিও থেকে ভালো লাগলে আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না, বা আপনি এই 5টি জায়গার মধ্যে কোনো যদি গেছেন তাহলে সেটাও আমায় কমেন্টে একদম বলতে ভুলবেন না।